নমস্কার বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছেন তিনটে ব্যাট, এই তিনটে ব্যাট এখানে থাকার একটা কারণ আছে। কারণ গতকালের যে ভিডিওটা আমি করেছিলাম সেখানে আমি বারবার করে বলেছিলাম যে ইন্ডিয়ান ব্যাটারদের যে ফুটওয়ার্কটা আছে, এই ফুটওয়ার্কটা কিন্তু ঠিকঠাক আসছে না, মানে ঠিকঠাক হচ্ছে না, ফুটওয়ার্কটা ঠিক আসছে না। দেখছি কেন হচ্ছে না। ইন্ডিয়ান বোলিং নিয়ে তেমন কিছু বলার নেই। ইন্ডিয়ান বোলিংয়ে জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ এবং রবিচন্দ্রন অশ্বিন তিনজনে খুব ভালো বল করেছেন, সেই নিয়ে আমি কিছু বলবো না। অস্ট্রেলিয়ান বোলারদের নিয়ে মিচেল স্টার্ক, বোল্যান্ড এবং প্যাট কামিন্স, সেই তিনজন যে পেসার ছিলেন, তিনজন পেসারই খুব দুর্দান্ত বল করেছেন। এবং ইন্ডিয়ান ব্যাটারদের যদি একটু আমরা বলি যে ইন্ডিয়ান ব্যাটাররা কোথায় ল্যাক করছে, পিঙ্ক বলের চ্যালেঞ্জটা সব থেকে বড় এখানে। প্রথম কয়েকটা টেকওয়ে রয়েছে, সবকটা পয়েন্ট আমি বলবো। আপনারা দেখছেন ক্রিকেট উইথ দেব, সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন, সাবস্ক্রাইব করবেন। প্রথম টেকওয়ে যদি বলি ভাই, এই ট্রাভিস হেড রিয়েলি হেডেক ফর টিম ইন্ডিয়া, রিয়েলি হেডেক ফর টিম ইন্ডিয়া। ট্রাভিস হেড কিন্তু জানি না ইন্ডিয়ার টিমের টুপির রং বোধহয় বদলে গেরুয়া ফেরুয়া কিছু করে দেওয়া উচিত, কারণ আমি নিজেও আজ লাল টুপি পরে এসেছি। মনে হচ্ছে ট্রাভিস হেড কোথাও একটা ইন্ডিয়ার টিমকে দেখলে জ্বলে ওঠে দুপ করে। আর আমি আজ দেখলাম ট্রাভিস হেড কেন বলছি, ট্রাভিস হেডে করে আমি আগে বলি যেখানে প্রবলেমটা হচ্ছিল ইন্ডিয়ান ব্যাটারদের এখানে প্রবলেম হচ্ছিল। আমি ছোট ব্যাটটা নিয়ে আগে দেখাচ্ছি, কারণ ট্রাভিস হেডে বাঁ হাতে ব্যাট করি না, আমি ডান হাতে ব্যাটসম্যান, তবুও দেখাচ্ছি। দেখুন, এইটা যদি আমরা ধরে নিয়ে পপিং পিস, আর এটা যদি শর্ট অফ গুড লেন্থ হয়, এই জায়গাটা আমি আমার অ্যাসোসিয়েটকে বলবো কাইন্ডলি এইটাকে একটু ফোকাস করতে, এই জায়গাটাকে একটু ফোকাস করতে, যাতে আমরা বুঝতে পারি যে কোথায় বলটা পড়ছিল এবং কীভাবে ট্রাভিস হেড সেটাকে নেগোশিয়েট করছিল। ট্রাভিস হেড প্রথমত দাঁড়িয়েছিলেন, আমরা যদি ফুটওয়ার্ক দেখি ট্রাভিস হেডে প্রথমত দাঁড়িয়েছিলেন এরকম জায়গায়। আমি এটা দিয়েই দেখাই, বরং যেহেতু বড্ড ছোট হয়ে যাচ্ছে ব্যাটটা, এটা দিয়েই দেখাই। অস্ট্রেলিয়ান ফ্লেভারও আছে, নিউ ব্যালেন্সের ব্যাট আছে। তো ট্রাভিস হেড প্রথমত দাঁড়িয়েছিলেন এরকম জায়গায়। ওনাকে বল কিন্তু করা হচ্ছিল ব্যাক অফ শর্ট অফ গুড লেন্থ বা ব্যাক লেন্থে বল করা হচ্ছিল। প্রথমত তো একটা বাউন্সার ইউজ করা হয়নি। এবার ট্রাভিস হেডের পুরো খেলাটাই কিন্তু অফ সাইডে। যদি দেখি 35% রান উনি অফ সাইডে বানিয়েছেন। তো আমাদের উচিত ছিল কি করা, মানে ইন্ডিয়ান বোলিং অ্যাটাককে কি করা উচিত ছিল, যে পুরো অফ সাইডটাকে আগে ব্লক করা, বল যাতে ভিতরে আসে। ট্রাভিস হেড যেরকম ফুটওয়ার্ক নিয়েছিলেন আমরা যদি দেখি, উনি এরকম দাঁড়িয়েছিলেন, বল যত ভিতরে আসছে উনি কিন্তু পাটাকে সরিয়ে বা কোনোভাবে এরকম করে পা সরিয়ে সুন্দরভাবে অফ সাইডে সুন্দর করে রান করেছেন। এটা আমরা দেখলাম ট্রাভিস হেডে। এবং স্টেপ আউটও উনি খুব ভালো সুন্দর করেছেন, স্টেপ আউটটাও খুব ভালো ছিল, যেটা আমরা ইন্ডিয়ান ব্যাটারদের কাছ থেকে কিন্তু দেখতে পাইনি। এবার ইন্ডিয়ান ব্যাটারদের কথায় আসি। সব থেকে বড় কথা হলো ট্রাভিস হেডের আজকে যদি 140 রানের যে রানটা করেছেন, 140 রান, আর ইন্ডিয়ার পিছিয়ে ছিল প্রায় 156 রানে। ওই 140 রান যদি বাদ দিয়ে দিই তাহলে 56 রানের লিড হয় অস্ট্রেলিয়ার। তাহলে বুঝতেই পারছেন ট্রাভিস হেড কতটা হেডেক দিয়েছে। তো যাই হোক, ট্রাভিস হেডের বাদ দিয়ে এবারে ইন্ডিয়ান ব্যাটিং আসে, ঠিক আছে। নিলাম একটা ইন্ডিয়ান ফ্লেভার পাওয়া যাবে। এবার ইন্ডিয়ান ব্যাটারদের প্রথমে সবার প্রথম হলো কে এল রাহুল এমনিতে ফুটওয়ার্ক ওনার ঠিক ছিল, ক্রিজে ঠিকঠাক দাঁড়িয়েছিলেন, যেরকম উনি ক্লাসি স্টান্ট নেন সেরকম ক্লাসি স্টান্ট ছিল, নো ডাউট অ্যাবাউট ইট। একটা বাজে শট খেলতে গিয়ে আউট হয়েছেন, সেই শটটা খেলার কোনো দরকারই ছিল না ওই জায়গাটা কে এল রাহুলের। নাম্বার 1। নাম্বার 2, যশস্বী জয়সওয়াল প্রথমে খুব সেটেল লাগছিল, খুব সুন্দর লাগছিল, কিন্তু যশস্বী জয়সওয়ালের যেটা সব থেকে মাইনাস পয়েন্ট আমার লাগলো মনে হলো যে খুবই তাড়াহুড়ো করছিল, অ্যাটাকিং খেলতে গিয়ে আউট হয়েছে যশস্বী জয়সওয়াল। তো এখানে আমি যশস্বী জয়সওয়ালকে খুব একটা দোষ দেবো না, কারণ আমার মনে হয়েছে যশস্বী জয়সওয়ালকে রোলটাই দেওয়া হয়েছিল যে ওয়ানডের মতো করে খেলো। কারণ এখানে সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল পিঙ্ক বল, কারণ পিঙ্ক বল খেলার অভিজ্ঞতা কিন্তু ইন্ডিয়ার অনেক কম রয়েছে রাদার দেন অস্ট্রেলিয়া, রাইট। তো জয়সওয়ালের যেটা আমরা দেখলাম আজকে ফুটবল কিন্তু অনেক ফুটেছে। আমরা যদি এইটাকে অফ স্টাম্প ধরি, আর এটাকে মিডল স্টাম্প ধরি, এটাকে লেগ স্টাম্প ধরি,
রেজিস্ট্রি জয়সওয়াল কিন্তু আজকে লেগ স্টাম্পে দাঁড়িয়েছিলেন, ওনার কিন্তু পুরো উইকেট দেখা যাচ্ছিল এবং যখন সাফেল করছিলেন তখন এই পাটা আগে আসছিল, এসে তারপর উনি খেলছিলেন সুন্দরভাবে। এইটা উনি করছিলেন আজকে, যেটা আমরা আগের ম্যাচে দেখতে পাইনি। আগের ম্যাচে কি ছিল, আগের ম্যাচে মিডল স্টাম্পে ছিল ওনার যে স্টানটা, এই যে স্টানটা, এই পাটা ছিল মিডলে। ফার্স্ট অফ অল তো ক্রিজের ভিতরে খুব একটা ভিতরে ছিলেন, এরকম জায়গায় ছিলেন, যার জন্য এই শর্ট আর গুড লেন্থের বলগুলো উনি যেগুলো ছাড়ছিলেন সেগুলো খুব তার ব্যাটের কাছ থেকে যাচ্ছিল, যেটা খেলার চেষ্টা করছিলেন এরকম জায়গাতেই যাচ্ছিল, বোলার স্পেশালি বোলার। ওকে, তো ওইখানে জয়সওয়ালকে একটু বলতে, আমি জয়সওয়ালকে মেনশন করে বলবো যে আজকে উনি চেঞ্জ করেছিলেন যে স্ট্যান্ড, ভালো হলো এটা দেখে, যদিও 24 রানের বেশি করতে পারেননি, ইটস ওকে, বাট ইয়াং গান এরকম হতেই পারে। একটু হাঁপিয়ে যাচ্ছি, সরি ফর দ্যাট, আমার শরীরটা খুব একটা ভালো নেই। এবার যদি আসি শুভমান গিল, ওনার তো ব্যাটিং স্টাইল ঠিকই ছিল, যেটা আমার শুভমান গিলকে মনে হলো যে ঠিক আছে, উনি ক্রিজের অনেক ভিতরে ছিলেন, উনি ক্রিজে এতটাই ভিতরে ছিলেন যে উনি কিন্তু যে কভার ড্রাইভগুলো মারছিলেন বা যে বলগুলো ডিফেন্স করছিলেন, এরকম একদম চোখের নিচে যে ডিফেন্স করছিলেন, ক্লাসে লাগছিল দেখে। ওনারও স্থান কিন্তু আজকে ঠিক এই বরাবর ছিল, ওনার স্থান কিন্তু আজকে মিডল স্টাম্পে ছিল না, ওনার স্টাম্প আছে মিডল স্টাম্পে ছিল না, ওনার স্থান ছিল মিডল আর লেগ বরাবর, এই বরাবর ছিল। যাতে উনি কি করছিলেন, প্রথম বাইরে ছিলেন এরকম মতো, ক্রিজের বাইরে ছিলেন, ট্রিগার মুভমেন্ট এরকম যাচ্ছিল প্রথমে, পা কিন্তু ক্রিজের ভিতরে যাচ্ছিল প্রথমে। কারোর পা আমি দেখলাম না সামনে যাচ্ছে, কারোর পা সামনে যাচ্ছে না, অ্যাক্রস আগের যে অ্যাক্রস খেলতে গিয়ে আউট হয়েছিলেন, সোজা বলটা এসে পায়ে লেগেছিল। এই ম্যাচে কিন্তু সেরকম হয়নি, এটা দুর্দান্ত মিডলস্টাইল, একটা দুর্দান্ত ইয়র্কারে উনি আউট হয়েছে, নো ডাউট অ্যাবাউট ইট। যেটা আমরা দেখলাম, যেটা শুভমান গিল দুর্দান্ত যখন খেলতে গেলেন, বলটা একদম মিডলস্টাইল উড়িয়ে দিল, নো ডাউট অ্যাবাউট ইট। এবারে আসি বিরাট কোহলি, ইম্পর্টেন্ট থিং, পিঙ্ক বল বিরাট কোহলি, উনি নিজের স্ট্যান্ড কিন্তু চেঞ্জ করেননি। উনি, আমরা যদি এটাকে অপশন ধরি, তাহলে উনি আজকেও দাঁড়িয়েছিলেন এখানে। প্রথম কথা, ক্রিজে এইটুকু বাইরে দাঁড়িয়েছিলেন, বা একটু আমার অ্যাসোসিয়েটকে বলবো একটু এখানে ফোকাস করতে। এটা যদি শর্ট অফ গুড লেন্থ হয় বা গুড লেন্থ হয়, বোলার এখানেই বল করে গেছেন বারবার, যেখান থেকে এটা এই উইকেটটা, এটা যদি আমি ফিফথ স্টাম্প ধরি, তাহলে উনি সমান এরকম ছেড়েছেন, ভালো করেছেন, ভালো ছাড়ছিলেন আজকে। আমি যা দেখছিলাম, বল কিন্তু ভালো ওয়াচ করছিলেন, যেগুলো খেলছিলেন এগুলো বলের ঠিক ছিলেন, কিন্তু খেলতে বাধ্য হচ্ছিলেন। যে বলেন ক্রমাগত ওনাকে এই জায়গাটায় বল করে গেছেন এবং উনি এরকম করে নেগোশিয়েট করার চেষ্টা করেছেন। নিজের স্টান্ট কিন্তু উনি বদলাননি। এখানে যদি নিজের স্টান্টটা উনি একটু বদলাতেন বা একটু এগিয়ে আসতেন, এরকম জায়গায় আসতেন, ঠিক এরকম জায়গায় আসছেন, ক্রিজ থেকে একটু এগিয়ে আসতেন, তাহলে যদি এই বলটা যেটা উনি খেলতে বাধ্য হচ্ছিলেন, উনি কিন্তু ব্যাক ফুটে গিয়ে ওটাকে ইজিলি খেলতে পারতেন। এখানে আমি কোনোভাবে বিরাট কোহলিকে ট্রোল করছি না, বাট আমার মনে হয় যে এই জায়গাটায় কিছু কিছু জায়গায় বিরাট কোহলির একটু চেঞ্জেস আনা দরকার পিঙ্ক বলের জন্য। আমার মনে হয় মেন্টাল ব্যারিয়ার রয়েছে কোথাও একটা পিঙ্ক বলে, প্রথমত বাউন্সের একটা ফ্যাক্টর রয়েছে, বিরাট কোহলি উচিত ছিল আরও এগিয়ে দাঁড়ানো। তাহলে কি হতো, যে শর্ট অফ গুড লেন্থ যে এরিয়াটা বল করছে, সেই বলগুলো কখনোই উনি প্রথমত তো খেলতেন না, সেকেন্ড অফ অল ওনার গার্ড নেওয়ার যে পদ্ধতিটা ছিল সেটা এরকম ছিল, ঠিক আছে, হওয়া উচিত ছিল এরকম। তাহলে কি হতো, এই যে বাইরের বলগুলো যাচ্ছিল, ইজিলি উনি ব্যাক ফুটে গিয়ে ওটাকে কাট মারতে পারতেন। যদি এগিয়ে দাঁড়াতেন, তাহলে ব্যাক ফুটে মুভমেন্ট হতো। শুধুমাত্র ফ্রন্ট ফুটের মুভমেন্ট নয়, ব্যাক ফুটেরও একটা মুভমেন্ট আছে। সুতরাং এটাও বোঝা দরকার, যে বলগুলো এরকম ঢুকছিল, বলগুলো এই যেরকম এরকমও খেলতে পারতো। সুতরাং এটাও একটা খেলার পরিভাষা। তো এটা আমার মনে হয় এখানে কিছু একটা ভুল ভ্রান্তি হচ্ছে, যেটা আশা করি বিরাট কোহলি বুঝতে পারবেন এবং শুধরে নেবেন। রোহিত শর্মাকে আমরা দেখলাম, উনি মোটামুটি মিচেল স্টার্কের জন্য বলের শুনে সব থেকে উনি তৈরি ছিলেন মিচেল স্টার্কের জন্য। ওপেন স্ট্যান্ড ছিল ওনার, ওপেন স্ট্যান্ড মিডল আর লেগে ওপেন
স্টাম্প ছিল না। মিচেল স্টার্কের তো উনি সার্ভাইভ করে গেলেন, কিন্তু বোল্যান্ডকে উনি সার্ভাইভ করতে পারলেন না। কারণটা কি? কারণটা অন্য কিচ্ছু না, উনি যদি একটু এগিয়ে দাঁড়াতেন। আমরা কি জানি, রোহিত শর্মা খুব ভালো পুল মারেন। যে বলটা এখানে পড়ছে, উনি সেই বলটা, যে বলটা এখানে বাউন্স আসছে, উনি ইজিলি কিন্তু পুল মারতে পারতেন। ইজিলি বলটা শরীরের মধ্যে নিয়ে পুলটা মারতে পারতেন। যে বলগুলো ঢুকছে উনি ছাড়তে যাচ্ছেন, যে বলটা আউট হলো টপ অফ অবস্ট্রাক্ট লাগলো, এখানে ঠিক লাগলো। আপনি ভেবে দেখুন, উনি এখানে ছিলেন, যদি এখানে থাকতেন বলটা ওখান থেকে ছাড়তে পারতেন, প্রথম কথা। সেকেন্ড অফ অল, হয়তো এখান থেকেও উনি সুন্দর একটা পুল শট মারতে পারতেন। শুধু এগুলো একটা বুঝতে হবে যে কোথায় ফুটওয়ার্কে এখানে প্রবলেম হচ্ছে। আরও একটা প্রবলেম যেটা আমি দেখলাম, যদি নোট করি তাহলে বলবো যে, সরি এটা হয়ে যাচ্ছে, রাইট, এখানে আমি বলবো ঋষভ পান্ত নিজের মতোই খেলেছেন। ঋষভ পান্ত কিন্তু বোল্যান্ডকে অ্যাটাক করেছেন নিজের মতো, যেরকম স্টেপ আউট করে খেলেছেন প্রথম বল, সেকেন্ড বল কোনোভাবে স্কুপ করেছেন, একটা যে বলটা এখানে আছে সেই বলটাকে এরকম করে খেলেছেন, পড়ে গেছেন খেলতে গিয়ে, বাট নিজের মতো বোল্যান্ডকে অ্যাটাক করেছেন, মানে আনসেটেল করেছেন। আনসেটেল করাটা হলো বড় কথা, ফুটওয়ার্কটা এখানে হলো বড় কথা। সেখানে কোনো ফুটওয়ার্ক নেই। ইন্ডিয়ান টিমের কাউকে দেখলাম না একটু এগিয়ে দাঁড়াতে, যেখানে সুইং নেগোশিয়েট করা যায়। কারণ পিঙ্ক বল, যেখানে ল্যাকারটা থাকে পিঙ্ক বলের অনেকক্ষণ ধরে থাকে, সেই ল্যাকারটাকে একটু নেগোসিয়েট করা যায়, সেরকম কিছু কোনো আমরা কিন্তু লক্ষ্য করলাম না। প্রথম কথা, আমরা দেখলাম যে ল্যাকারটা যেরকম ছিল সেরকম হয়ে গেল, এবং ঋষভ পান্ত খুব ভালোভাবে নেগোসিয়েট করলেন। লাস্টে নীতিশ কুমার রেড্ডি নট আউট গেলেন, উনিও নেগোসিয়েট করছিলেন খুব সুন্দরভাবে। আলটিমেটলি অ্যালেক্স ক্যারিকে আগে আসতে হলো, যেহেতু উনি ক্রিজ ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন, স্টেপ আউট করছিলেন, ফুটওয়ার্ক করছিলেন। অ্যালেক্স ক্যারি এগিয়ে আসলো স্টাম্পিং এর জন্য, তখন কিন্তু উনি ক্রিজে আবার ভিতরে গেলেন। এবং লাস্ট বলটা যখন লাস্ট বলটা কিন্তু উনি সুন্দর একটা ডিফেন্স না করে এরকম একটা চালিয়ে দিলেন। কারণ ওখানে সার্ভাইভ করার জন্য যদি খেলা হয় তাহলে কিন্তু খেলা যাবে না। যদি ভালো চাপায় বল করছিল, প্রথম কথা ভালো লেন্থে বল করছিল, সুতরাং ওখানে ফুটওয়ার্ক একটু না দেখালে, যদি আমি একটু এগিয়ে না যাই, 132 এমন কিছু স্পিড নয়, ইট ইজ নট 140 প্লাস, ইট ইজ অনলি 130 প্লাস। ওকে, সুতরাং আমি যদি একটু পা না বাড়াই তাহলে কিন্তু সেই বলগুলো আমি পাবো না। সুতরাং আমার মনে হয় আজকে ইন্ডিয়ান ব্যাটারদের মেন প্রবলেম ছিল ক্রিজের থেকে একটু, ক্রিজের ভিতরে যারা ছিলেন তাদের উচিত ছিল একটু এগিয়ে দাঁড়ানো, যাতে সুইংটাকে নেগোসিয়েট করা যায়। স্পেশাল ফর মিচেল স্টার্ক অ্যান্ড বোল্যান্ডের ক্ষেত্রেও বলবো একই ব্যাপারে, একই জায়গায় বল করে গেছেন, সেখানেও আমি বলবো যে সুইংটাকে নেগোসিয়েট ওইভাবে করা যেত, ঠিক আছে। বা রোহিত শর্মা, স্পেশালি রোহিত শর্মা তো ইজিলি, ওনার পা যেহেতু চলে না, ওনার যেহেতু সামনের পা চলে না, একদমই সামনের পায়ে মুভমেন্ট নেই, তো উনি পিছনের পায়ে দাঁড়িয়ে দাঁড়িয়েই শট খেলতে পারেন, উনি পিছনে সামনের পায়ে সুন্দর এরকম শট খেলতে পারেন। বলেন যে বলটা উনি আউট হয়েছে, আপনি যখন যদি এগিয়ে থাকতো এই সামনের পা থেকেই এরকম, আমরা অনেক টি-20-তে দেখছি এরকম শট মারতে। সুতরাং আমরা বুঝতে পারছি যে কোথায় ভুলটা হচ্ছে। আমি তো অ্যাটলিস্ট এটা স্পেশালি লক্ষ্য করলাম যে এখানেই ভুলটা হয়েছে, আর কোথাও হয়নি। আর যদি আর কোনো আপনাদের মনে হয় যে আমার এই ডিটেলিংয়ে কোথাও ভুল হয়েছে, কাইন্ডলি কমেন্টে জানাবেন। এবং আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করবেন। কমেন্টস অবশ্যই দেবেন কী ভুলভ্রান্তি হচ্ছে, আমার এই ফুটওয়ার্কিং রিলেটেড ভিডিও কেমন লাগলো। সরি আমাদের স্টাম্প নেই, আমি দেখাতে পারলাম না, স্টাম্প দিয়ে নাহলে স্টাম্প দিয়েই দেখাতাম, আপাতত ব্যাট দিয়ে দেখালাম। আপনারা হয়তো বুঝতে পেরেছেন, সঙ্গে থাকবেন, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, কমেন্ট করবেন।